নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, কাউন্সিলিং উইথ নৈরিতার নতুন আরেকটি পর্বে তোমাদের স্বাগত। তোমার বাচ্চা কি মোবাইল দেখে খায়? এই অভ্যাসের কারণে তার শারীরিক ও মানসিক স্বাস্থ্যের উপর ক্ষতিকর প্রভাব পড়তে পারে। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব কিভাবে এই অভ্যাস পরিবর্তন করা যায়। কিন্তু তার আগে তোমরা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। প্রথমেই বুঝতে হবে কেন বাচ্চারা মোবাইল দেখে খায়, বা কেন তুমি বাচ্চাকে খাওয়ানোর সময় মোবাইল দেখাচ্ছ। বাচ্চারা অনেক সময় খেতে চায় না বা খাওয়ার প্রতি মনোযোগ দেয় না। সেই কারণে অনেকে বাচ্চার সামনে কার্টুন চালিয়ে দেয় বা ভিডিও চালিয়ে রাখে, যাতে তারা তাড়াতাড়ি খেয়ে নেয় বা বসে থাকে। কিন্তু এতে সাময়িক সমাধান হলেও এর এফেক্ট বা প্রভাব কিন্তু মারাত্মক। মোবাইল দেখে খাওয়ানোর ফলে বাচ্চার কি কি সমস্যা হতে পারে? খাবার খাওয়ার প্রতি আস্তে আস্তে মনোযোগ কমে যায়, খাবারের সঠিক পরিমাণ বুঝতে পারে না। পরবর্তীতে হজমের সমস্যা বা শারীরিক গঠনের দিকেও সমস্যা দেখা দিতে পারে, যেমন অতিরিক্ত মোটা হয়ে যাওয়া বা শুকিয়ে যাওয়া। মানসিক বিকাশের ক্ষেত্রেও নেতিবাচক প্রভাব ফেলে। কিভাবে ধাপে ধাপে এই অভ্যাস পরিবর্তন করা যায়? তোমার বাচ্চাটির জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে সময়ে খাবার দাও এবং বাচ্চার খাওয়ার সময় মোবাইল বা অন্য কোনো স্ক্রিন বন্ধ রাখার একটি পারিবারিক নিয়ম তৈরি করো। খাবার সময় মোবাইল, টিভি বা অন্যান্য গ্যাজেট দেখা যাবে না। তোমাদেরকেও এই নিয়ম মানতে হবে, কারণ বাচ্চারা সবসময় বাবা মা এবং বাড়ির অন্যদের দেখে শেখে। খাবারের সময়টিকে মজাদার করে তোলো। তোমার বাচ্চাটির জন্য বিভিন্ন রঙের সবজি ও ফলের মিশ্রণ তৈরি করতে পারো, যা তোমার ছোট্ট সোনাটির দৃষ্টি আকর্ষণ করবে। কার্টুনের আকারে স্যান্ডউইচ বানানো বা ওর খাবারের প্লেটটা মজাদারভাবে সাজিয়ে দিতে পারো। এতে শিশুটির খাবারের প্রতি আগ্রহ বাড়বে এবং মোবাইলের প্রতি আকর্ষণ কমবে। এছাড়াও খাবারের সময়টিকে আনন্দদায়ক করতে গল্প বলা, মজার গান গাওয়া বা ছোটখাটো প্রশ্নোত্তর খেলা খেলতেই পারো। এতে বাচ্চা মোবাইল ছাড়াই খাবারের সময় মজা পাবে, যেভাবে আমরা আমাদের ছোটবেলায় মজা পেতাম। তোমার বাচ্চাটি যদি মোবাইল দেখে খাওয়ায় অতিরিক্ত অভ্যস্ত হয়ে যায়, তাহলে একেবারে মোবাইল বন্ধ না করে প্রতিদিন স্ক্রিন টাইম একটু একটু করে কমানোর চেষ্টা করো। ধীরে ধীরে বাচ্চা মোবাইল ছাড়া খেতে অভ্যস্ত হয়ে যাবে। বাচ্চাদের মোবাইলের বিকল্প হিসেবে বই পড়া, ছবি আঁকা, বাইরে খেলা এগুলোতে আকৃষ্ট করো। এতে করে বাচ্চা নিজের মোবাইলের ব্যবহার কমিয়ে অন্য জিনিসে আগ্রহী হবে। বাচ্চা মোবাইল ছাড়া যেদিনই খাবে তাকে ছোটখাটো পুরস্কার দাও। দেখবে এতে সে মোবাইল ছাড়া খাওয়ার অভ্যেস ধরে রাখার জন্য উৎসাহিত হবে। বাচ্চাদের মোবাইল দেখে খাওয়ার অভ্যাস পরিবর্তন করতে সময় লাগবেই, কিন্তু ধৈর্য ধরে সঠিক পদ্ধতিতে এগিয়ে গেলে সফল হওয়া সম্ভব। অভিভাবকদের এই বিষয়ে সচেতন হওয়া দরকার এবং ধীরে ধীরে এই অভ্যাস পরিবর্তনের পদক্ষেপ নেওয়া খুবই গুরুত্বপূর্ণ। বাবা মায়ের পজিটিভ দৃষ্টিভঙ্গি ও সহানুভূতিশীল মনোভাব বাচ্চাদের জন্য সব সময় গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক
এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না। আরও উপকারী টিপস পেতে আমাদের সঙ্গে থাকো। দেখা হবে পরের পর্বে। ততক্ষণ পর্যন্ত ভালো থেকো, সুস্থ থেকো।